নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ফুলকপি আলু দিয়ে পনিরের নিরামিষ রেসিপি। এখানে আমি কড়াইতে তেল গরম করে তাতে টুকরো করে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা আলু। আলু ভাজা কমপ্লিট হয়ে গেলে সেগুলো তুলে নিয়ে সেই একই তেলে দিয়ে দেবো টুকরো করে রাখা পনির। পনিরের চারপাশটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা এখন পনিরগুলো তুলে নেব। এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ও পরিমাণ মতো হলুদ। টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। আমি এখানে আদা, জিরে ও কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি। মশলাটা কষতে কষতে তেল বেরিয়ে এলে আমি ভেজে রাখা ফুলকপি ও আলুগুলো অ্যাড করে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবারে আমি অ্যাড করলাম গরম জল। আমি প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই গরম জল ব্যবহার করি। আমার মনে হয় তাতে স্বাদ আরও বাড়ে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। এবারে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মিনিট 10 জন্য আমি ফুলকপি ও আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। আবারও আমি মিনিট 10 জন্য ঢাকা দিয়ে রান্না করব। আমাদের রান্না আজকের মতো কমপ্লিট। থ্যাংক ইউ।